তোমগো দুইজন রে ডাইকে আনছি আমি একটা কথা বলার জন্য। জায়গা সয় সম্পত্তি যা কিছু ছিল তোমগো তো আমি লেখা দিছি। ভাবছিলাম তোমরা আমগো দুইজনে দেখবা, একসাথে থাকমু, একসাথে খাইমু, সবাই মিলা। পারলাম না। তোমরা কি করলা? তুমি নিলা আমারে, আর তুমি নিলা তোমার মায়েরে। যাই হোক, এই যে আমার হাতে ফাইলটা দেখতেছ, এটা হচ্ছে কি আমার শেষ সম্বল। ব্যাংক থেকে কাগজ আসছে, আমি টাকা পামু, কিন্তু টাকাটা এখন পামু না, পামু মরার পর। কিন্তু টাকাটা যে তুলবো তার নামে নমিনি করে দেওয়া লাগবো। ওখানে ভাবতাছি, আমি তো খাই তোমার লগে, আর তোমার মায় খায় তোমার লগে, ওখানে আমি কার নামে নমিনি করে দিব? আমি যদি ওরে দেই, তুমি কইবে আমি মায়েরে খাওয়াই, বাবাই বড় বাইরে দিয়ে দিল। আবার তোমারে যদি দেই, তবে ও কইব মার লগে, মায় খায় ওর লগে, ওরে দিয়ে দিল। এখন তোমরাই সিদ্ধান্ত দাও, আমি টাকাটা কারে দিব। আবার তোমার যারে খুশি তারে, আমার কোনো সমস্যা নেই। বাবা, আমার একই কথা, তোমার যাকে ইচ্ছা হয় তুমি তাকেই দাও। না, আমার ইচ্ছা হইলে তো হইব না। আমার ইচ্ছাই যদি হইতো, তো তো অনেক আশা ছিল যে তুমি লগে সবাই মিলে একসাথে এক ফ্যামিলিতে থাকবো। বাবা, আমরা তো আর ইচ্ছা করে করিনি। অর্থনৈতিক অবস্থা খারাপ, চাকরি বাকরি চলে গেছে, আমাদের তো ইচ্ছে ছিল যে একসাথে আপনাদেরকে নিয়ে থাকি, কিন্তু সেটা নানা প্রতিকূলতার জন্য সম্ভব হয়। যাই করছি আমরা ঠিক করে নেই, তোমাদের ভুল করছি, অন্যায় করছি। তো ভাই যদি চায় রাজি থাকে, তাহলে আমি চাই যে সবাই মিলে আবার একসাথে থাকি, একসাথে চলে, একসাথে খাওয়া দাওয়া করি, তোমাদেরকে নিয়ে থাকি। বাবা রে, পুরো বয়স আলাদা থাকতে ভালো লাগে না। তোর বাপের সাইড আমি তোর কাছে থাকি, তোর বাপে আমাদের সাইড আমার ওর কাছে থাকি। আমাকে আলাদা ভালো লাগে না বাবা, থাকতে ইচ্ছা করে না দাদা। এই বয়সে আমরা এক লগে থাকবি না, একটা ভালো থাকতাম। আমাকে পুরোপুরি কষ্টটা তারা বুঝলি না, এক লগে থাকার যে শান্তি না। বাবা, আমাদের ভুল হয়ে গেছে। তোমরা যখন তোমাকে ভুল বুঝতে পারছ, অসুবিধা নাই। তাইলে তোমাকে দুইজনের নামই আমি নমিনি করে দিতেছি। এই ফাইলটা ধরো। এই তোমরা কাজ করো, দুইজনে তবে এখানে একটা সই দাও, সই দাও।